আসসালামু আলাইকুম। সমস্যা হচ্ছে ডাবল স্ক্রিন। দেখুন স্ক্রিন ডাবল হয়ে আছে এবং সাথে সাথে নিচের দিকে স্ক্রিন কিন্তু জাম্প করতেছে, পুরো স্ক্রিনটাই জাম্প করতেছে। আর ভিডিও প্লে করলে ভিডিওর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পুরা ভিডিওর অবস্থাটাই একদম যাচ্ছে তাই নেগেটিভ, মানে ইমেজ নেগেটিভ হয়ে আছে, ডাবল স্ক্রিন হয়ে আছে, সাথে স্ক্রিন জাম্প করতেছে। মূলত আমার দৃষ্টিতে আমি তিনটা সমস্যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর আসলে কোথা থেকে কাজটা শুরু করব? প্রথমত যে সমস্যা সেটা নিয়ে দেখা যাক, যে স্ক্রিনের ছবির মান, ছবি হচ্ছে নেগেটিভ হয়ে আছে। তো এটা হতে পারে হয়তো সার্ভিস মোড থেকে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে অথবা প্যানেল সমস্যা। তো আমি আপাতত সার্ভিস মোডে প্রবেশ করতে চাচ্ছি। আর এখানে দেখুন স্ক্রিন কিন্তু জাম্প করতেছে এবং ডাবল হয়ে আছে স্ক্রিন, সেটাও কিন্তু সমস্যা। প্রথমে ফ্যাক্টরি মোড ওপেন করে নিচ্ছি। এর জন্য মেনু 1 1 4 7, ও এই যে মেনু 1 1 4 7। অনেকে আমার কাছ থেকে ফ্যাক্টরি মোড সম্পর্কে জানতে চাইছিলেন, তো আজকের ভিডিওতে সেটাও জেনে নিলেন। আর দেখি এখান থেকে ম্যাপিংটা চেঞ্জ করে দেখি হয়। এরপর আমাদের এখানে আসলে বুঝতে অনেক অসুবিধা, কারণ হচ্ছে ডাবল তো হয়েই আছে। তারপরে একটু কষ্ট করে আমি এখান থেকে প্যানেল সেটিংস সেটাতে যাচ্ছি। আচ্ছা, প্যানেল সেটিংস না, কোনটা? এটা প্যানেল সেটিংস। ভালো করে দেখো এটা না আছে। প্যানেল সেটিংসে গিয়ে এন্টার মাঝখানে চাপ দিলাম। আপনারা নিজেরাই এই কাজটা আসলে কখনোই করবেন না, এখান থেকে কিন্তু ডিসপ্লে ব্ল্যাক হয়ে যেতে পারে। তো অবশ্যই জানা না থাকলে করবেন না। আমি এখান থেকে এসে এখানে হচ্ছে, এটা হচ্ছে এলবিডিএস ম্যাপ। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আপনাদের টিভিতে থাকবে এরকম এলবিডিএস। দেখুন এখানে এলভিডিএস ম্যাপ, এমএপি। হ্যাঁ, এটা আছে ভিসা, ভিইএসএ। যদিও এখানে অনেক বুঝতে অসুবিধা। তো আমরা তো প্যানেলটা ঠিক করব, ঠিক করার জন্যই তো আসলে এখানে ঢুকলাম। এখানে ভিসা মোডটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ভিসাতে গেলাম, নিচে ডাউনে ক্লিক করার পর এরপর হচ্ছে অ্যারো। এখানে রিমোটের ডান অথবা বাম অ্যারোতে ক্লিক করে চাপ দিয়ে এটা করতে হবে। এটা তো আমাদের রিমোটের দিকে করতে হবে। আমি এখানে বাম অ্যারোতে চাপ দিচ্ছি এই পাশে। দেখুন এখন হচ্ছে জিডা মোড, JEIDA জিডা মোডে কিন্তু আমাদের গ্রাফিক্সটা দেখুন, স্বাভাবিক গ্রাফিক্সটা চলে আসে। আর দ্বিতীয় যে সমস্যা, এই প্যানেলের জাম্পিং সমস্যা, এটা কিন্তু আছে এখনো। এটা তো আর এখান থেকে সমস্যা সমাধান হবে না। হয়তো এই টিভির যে ওনার বা মালিক, তিনি কোথাও দেখিয়েছিলেন বা তিনি নিজেও হয়তো বা এই কাজটা করে থাকতে পারেন। হয়তো ভুলবশত এখানে এসে তিনি ভিসা মোডটা অন করে দিয়েছিলেন, বা যে করে হোক ভিসা মোড অন হয়েছে। আর অন হওয়ার কারণে আসলে স্ক্রিনে যে গ্রাফিক্স সেটা চেঞ্জ হয়ে গেছিল, মানে একদম অপরিচিত, অচেনা যে বিষয়টা আমি দেখালাম প্রথমে ওইরকম হয়ে গেছিল। তো প্রথম সমস্যা যেটা, সেটা কিন্তু অলরেডি আমি সমাধান করে ফেলেছি। আর এখানে দেখুন আরো কয়েকটা মোড থাকতে পারে, যেটা ভিসা এবং আরো কিছু কিছু থাকে। আর এখানে হচ্ছে কালার বিটরেট, বিট, হ্যাঁ কালার বিট, এটা হচ্ছে 8 বিট লেখা আছে। মিরর, এখান থেকে মিরর অপশন, যদি স্ক্রিন কারো উল্টা হয়ে যায় সেটাও ঠিক করা যায়। তো এই জায়গাগুলো তো আসলে সাধারণ যারা টিভি আপনারা যারা দেখেন ব্যবহারকারী, তাদের প্রবেশ না করাই উচিত। কারণ এখানে এমন কিছু সেন্সিটিভ জিনিস আছে, আহ এগুলো উল্টাপাল্টা করে দিলে আসলে প্যানেলটা চলবে না, মানে প্যানেল ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে গেলে আবার পরবর্তীতে এটা রিকভার করতে মানে দেখাই তো যাবে না। যদি দেখা না যায় সেক্ষেত্রে তো এখানে প্রবেশ করাও যাবে না। তো অলরেডি আমরা এটার যে প্রথম সমস্যা, গ্রাফিক্স এর এলভিডিএস ম্যাপিং যে প্রবলেমটা আপনারা দেখেছেন যে কালার ঠিক ছিল না, সেটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে স্ক্রিন ডাবল হয়ে আছে। দেখুন এখানে যে শিরোনাম, এটা কিন্তু ডাবল নিচে এবং উপরে। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের এখন প্যানেলের কাজ করতে হবে, মানে টিভিটা এখন আমাদের খুলে নিতে হবে। আর আমি জানি না আসলে টিভিটা অন্য কোথাও এর আগে দেখাইছিল কিনা। যদি কোথাও না দেখিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এখন আশা করছি যে এটা মেরামত করা যাবে। তো যতক্ষণ পর্যন্ত কাজ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি নিজেও আসলে বলতে পারবো না।
তো ঠিক আছে, আমরা একটু খুলে দেখে নিই কি অবস্থা। তার আগে আর কি বিষয়, সেটা হচ্ছে ফ্যাক্টরি মোড আসার পর এটা থেকে আসলে বের হবেন কি করে, বের হয়ে তো যেতে হবে, তাছাড়া কিন্তু এরকম থাকবেই। তো বের হওয়ার জন্য এক্সিট বাটন, এটা হচ্ছে রিমোটের এক্সিট বাটন প্রেস করে বের হয়ে আসতে হবে। আমি তো চলে গেল। এক্সিট বাটন প্রেস না করলে এটা কিন্তু হবে না, বের হতে পারবেন না। তো আমরা এখন এটা খুলে নেই, দেখি কি অবস্থা, কি করা যায়। দেখুন টিভির যা অবস্থা, প্রত্যেকটাই ডাবল হয়ে আছে আর জাম্প করতেছে, শুধু ডাবলও না, জাম্পিং এবং উপরে রেক আছে, সমস্যা আছে। আমি এটা খুলে দেখে নিই। ভিতরে জাম্পার কানেকশন করা, তার মানে এটার কাজ করা হয়েছে পূর্বে। এখানে দেখুন জাম্পার টিকন বোর্ডে, এখানে জাম্পার কানেকশন করা, তার মানে এটা অন্য কোথাও দেখানো হয়েছে আর কিছু কাজও অলরেডি হয়তো করা হয়েছে, যার কারণে এখানে জাম্পার। তো যাই হোক, আমরা দেখি। এখানে এক সাইডে ব্লক করা আছে সিকেবি লাইন, এটা ব্লক করা আছে টেপ দ্বারা। আর বাকিটাতে এখানে রেজিস্টার উঠানো, এখানে হচ্ছে বিষয়। আসলে সম্ভবত কাজটা জটিল হবে, তো দেখে নেই কি অবস্থা। মিটার দিয়ে মেপে টিকন বোর্ডের ভোল্টেজ এখানে ভিজিএইচ 30 ভোল্ট। আগে সবগুলো ভোল্টেজটা মেজারমেন্ট করে নেই, কারণ যেহেতু কাজ করা, আর আমরা কাজ করার আগে ভোল্টেজটা আগে দেখে নিই। ভিজিএইচটা ঠিক আছে, 30 ভোল্ট। আর এইটা যেখানে জাম্পার দেখালাম, এই জাম্পারটা আসলে কিসের, এখানে ভোল্টেজ পাচ্ছি 16 ভোল্ট জাম্পারের এই পাশে। এটা এখানে জাম্পার করা হয়েছে, এখানেও এখানে 16 ভোল্ট যাবে যাবে তো জাম্পার। আর এখানে এই পাশটা -8 ভোল্ট। আর এর উপরে আসলে দেখি, এখানে আসলে লেখা নেই, তো এটাই হচ্ছে আসলে অড ইভেন ভোল্টেজ। দেখুন একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে, 30 ভোল্ট -9 ভোল্ট। আবার এটাও ওই একই হবে, একবার মাইনাস, একবার 30 ভোল্ট, একবার -9 ভোল্ট। তো এরকম ভাবে পরপর পাল্টাতে থাকবে, এবং এটাতে প্লাস থাকলে এটাতে মাইনাস, এবং এটাতে মাইনাস থাকলে এটাতে প্লাস ভোল্টেজ। এখানে যে কানেকশনটি ছিল, এখানে এভিডিডি, এই জাম্পার এভিডিডি ভোল্ট এখান থেকে নিয়ে অড ইভেন্টে দেওয়া ছিল এখানে। আমি যেটা করলাম সেটা হচ্ছে অড ইভেন্টে যে লাইন, এটা আসলে সংযুক্ত করে দিলাম, মানে যেভাবে থাকে এখানে ফিউজেবল টাইপ রেজিস্টার থাকে, রেজিস্টার তো খুলে ফেলেছে, জাম্পারটা সংযুক্ত করে দিলাম। আর এখানে যে টেপিংটা ছিল, মাস্কিং করা ছিল এই লাইনগুলো, দিকে সিকেবি লাইন, এটাও আমি খুলে দিলাম। তো মূলত আসলে সমস্যাটি কি রকম সেটা মানে প্রথমত আমাদের দেখা উচিত। অড ইভেন যে কানেকশন করেছিল, আমি দেখাই স্ক্রিনের অবস্থা। হ্যাঁ, স্ক্রিনে নো সিগন্যাল, এটা কিন্তু চলমান, মানে সবসময় কিন্তু চলতেছে, কিন্তু ডাবল হয়ে চলতেছে। এটা যদি আটকে যেত তাহলে আসলে অড ইভেন্টের সমস্যা, কোথাও 1 সেকেন্ড আটকাচ্ছে এবং আবার চলমান, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা ধরে নেই যে অড ইভেন্টের সমস্যা। আর যেহেতু সবসময় স্ক্রিনটা চলমান কিন্তু ডাবল হয়ে চলতেছে, তাই আসলে এটা অড ইভেন্টের সমস্যা না, এটা অন্য কোথাও বা সিকেবি সংক্রান্ত সমস্যা হয়ে থাকতে পারে, অন্য কোথাও সমস্যা। তাই প্রথমে আমি এটা সংযোগ করে দিলাম অড ইভেন্টে, যে সমস্যার জন্য আসলে পূর্বে কোনো টেকনিশিয়ান ভাই এটা খুলে দিয়েছিল এবং জাম্পার কানেকশন করেছিল। তো এরপরে আমি যেটা করব, এই সাইডে এটা সিকেবি, এই দুটো অড ইভেন্ট, আর এখানে এটা সিকেবি 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 সিকেবি, এগুলো সবগুলো রেজিস্টার সিকেবি রেজিস্টার। আর এখান থেকে এক এক করে রেজিস্টার ওপেন করে স্ক্রিনের অবস্থা দেখতে হবে। ওকে, এখানে প্রত্যেকটা রেজিস্টার সিকেবি রেজিস্টার এক এক করে খুলে এই দুইটা
খোলার পর আমি একটু স্ক্রিনের একটু স্বাভাবিকটা মানে পাইছি, ডাবল যে স্ক্রিন সেটা বন্ধ হয়ে গেছে, ডাবল স্ক্রিন আর হচ্ছে না। আর বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যে টিকনটা, এইটা কিন্তু আসলে এই সেটের টিকন না, এই টিভিটার এটা টিকন বোর্ড নয়। কারণ এখানে যে দেখুন দুইটা স্ক্রু হোল দেয়া আছে, এর সাথে কিন্তু স্ক্রু ছিল লাগানো, বোঝা যাচ্ছে। এটা থেকেও কিন্তু বোঝা যায় যে এটা টিকন কিন্তু এখানে না, এখানে কোনো স্ক্রু লাগানোর জায়গা নেই, মানে মিলতেছে না আর কি স্ক্রু হোলের সাথে। তো এটা আসলে এটা টিকন না। আমার যেটা মনে হচ্ছে যে এই টিকনটাতেও একটু এখন বর্তমানে প্রবলেম আছে। তো যাই হোক, আর বাকিটা মানে কি অবস্থা হলো আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনটা, টিভিটা অন করতেছি, দুইটা রেজিস্টার খুললাম, এক সাইডের সিকেবির লাইনের। এখন স্ক্রিনের যে অবস্থা, টিভিটা অন করলাম, টিভির লেখা এটা কিন্তু উল্টা আসছে, মানে মিরর হয়ে গেছে। তো যাই হোক, এটা একটাই কিন্তু দেখুন একটাই মাত্র ইয়ে আসছে। হ্যাঁ, ডিসপ্লে কিন্তু চলে আসছে। আর নো সিগন্যাল, সবটাই মানে উল্টা, ওই সিকেবি লাইন কাটার কারণে হতে পারে। আর যদি গ্রাফিক্স দেখি, So he wanted to be right up the top of the order. এই যে স্ক্রিন উল্টা হয়েছে, এটা মিরর অপশনে গিয়ে আমরা উল্টা দিতে পারবো, এটা ঠিক করা সহজ। কিন্তু যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল রেক, একটু একটু করে ভার্টিক্যাল কিন্তু রেক আসতেছে। তো এটা তো মনে হয় না যে এতটুকু রিপেয়ার করা যাবে কিনা, আমি দেখতেছি। আর বিষয়টা যেটা সেটা হচ্ছে এটা কিন্তু টিকন বোর্ডের কারণে হয়ে থাকতে পারে, কারণ এই টিকনটা কিন্তু এই টিভির টিকন না। তো এটা একটা বিষয়। আর এতটুকুই আসলে আজকের ভিডিওতে দেখানোর আপনাদের। আর এরপরে যদি আমি আপডেট করতে পারি এটার কাজ, বাকি বিষয়টা আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সকালে ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই টিভির আপডেট আপডেট বলতে আমি এটা রিপেয়ারের বাকি প্রসেসটা ইনশাল্লাহ দেখাবো, যদি রিপেয়ার সম্ভব হয়। তো ঠিক আছে, সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।